আপা এইটা কি? এইটা কিন্তু ভিতরের একটা গোপন পকেট থেকে বের হইছে। তার প্যান্ট এই যে সোনার চেন। এই তো আমার চেন। হ্যাঁ দেখো কার প্যান্ট ধরো। জানতাম তুমি গরিব, এখন কি জানলাম তুমি একটা চোর। এই মিলি, তুই কি চোরের সাথে সংসার করবি না ওরে তালাক দিবি? এখনো সময় আছে। তুই কি এই চোরের সাথে সংসার করবি নাকি ওরা তালাক দিয়ে নতুন জীবন শুরু করবি? মিলি, আমার প্যান্টের পকেট থেকে যেহেতু চেনটা পাওয়া গেছে, তার মানে তো আমিই চোর। সবাই এই কথা বিশ্বাস করলো। মিলি, তুমি বিশ্বাস করো না, আমি চোর না। তুমি আমাকে তালাক দিবে না। সুজন, তুমি কেমন মানুষ এটা তো আমি জানি না। মানুষের কথা শুনে আমি তোমাকে ছেড়ে চলে যাবো এমন তো আমি না। আর তোমরা তোমরা সবাই আমার জামাইকে চোর বলছো না? আমি এই চোরের সাথে সারা জীবন সংসার করবো, তার কোনো সমস্যা? চলো। চোরের মানে আমার বড় গলা। দেখছো না, দেখছো এখন ঠিকই বুঝতে পারো। মানে কোথায় জুতা দিয়ে বাইরে বাইরে করবে তার না, হাতের করে ঘর নিয়ে শখ করতেছে। কি অবস্থা বা? আপনি ফলো করছেন বা? আসো, কি দাঁড়া থাকবেন নাকি? আসো। আব্বা আম্মা, তোমরা সুজনের সাথে যে ব্যবহারটা করছো না, আজকের পরে আর কোনোদিন আমি এই বাড়িতে আসবো না। ধরে নিও আজকের পর থেকে তোমার এই মেয়ে মিলি আর নাই। আব্বা, আমি তো আগে বলছিলাম ছোটবেলা আমার বাবা মা মারা গেছে। বাবা মায়ের আদর কি জিনিস আমি পাইনি। আমার খুব ইচ্ছা ছিল বাবা মার আদর পাওয়া। সেই জন্যই তো আপনাদের বাড়িতে আসছিলাম। ভাবলাম আপনাদের সাথে ঈদ করবো, আপনাদের আদর ভালোবাসা পাবো। ঈদ তো করতে পারলাম না, আপনারা আমাকে চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছেন। আচ্ছা আব্বা, আমি যদি আপনার সন্তান হতাম, আপনি কি পারতেন আমাকে চোরের অপবাদ দিয়ে বের করে দিতে? পারতেন না। আমি সবসময় আপনাদেরকে বাবা মা মনে করছি, অথচ আপনারা দুজন কেউই আমার সন্তান মনে করতে পারেন না। দেখছো দেখছো কত বড় চেষ্টা, এখনো জান বাইরে কি করলে তুই বাড়ি থেকে যাবি? কি বললা আমার ভাই? বলো ভাই, আমি তো চলেই যাচ্ছি, আপনি কেন শুধু শুধু আমার চোরের অপরাধটা দিলেন? আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। আমরা আসছিলাম এই বাড়িতে হাসি খুশিতে ঈদ করব, অথচ আপনি আমার এই চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছেন। মিলে, আমি বুঝে গেছি আমার কপালে আসলে বাবা মায়ের আদর ভালোবাসা জমবে না। চল। খবরদার, কেউ এক পা লড়বেন না, লড়লে কিন্তু সোজা গুলি করে দেবো। জামাই, কি দরকার ছিল পুলিশ ডাকার? এসে সামান্য একটা চেনই তো চুরি গেছে, তাও তো তুমি ফেরত পাইছো। তো চলেই যেতেছে, পুলিশ ডাকলা কি জন্য? আব্বা, আমি তো পুলিশে খবর দিই গরিব মেরে হাত মালা করবো কেন? আমরা তো কোনো চেইন চোরকে ধরতে আসি নাই, আমরা রাঘব বোয়ালকে ধরতে আসি। আমাদের কাছে ইনফরমেশন আছে। আচ্ছা, এখানে মিজানকে? মিজান কি আবার? আমি মিজান, বলেন প্লিজ। ইউর আন্ডার অ্যারেস্ট। আমরা তো আপনাকেই খুঁজছি। গা ঢাকা দিয়ে শহর থেকে গ্রামে চলে আসছেন। হ্যাঁ, শ্রম ব্যাংক থেকে 1 কোটি টাকা লোন নিয়েছিলেন, সেই লোন আপনি পরিশোধ করতে পারেন নাই, তার জন্য আপনার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। পুলিশ সাহেব, আপনার কথা শুনে তো না আইতে পারতেছি না। আমার বড় জামাই, সে নিজে একজন কোটিপতি। 1 কোটি টাকা তার কাছে কোনো বিষয়? আপনি কি বলতেছেন? জামাই বাবাজি, দিয়ে দাও তো, চেক দিয়ে দাও, 1 কোটি টাকার চেক দিয়ে দাও। আপনারা তাহলে কিছুই জানেন না? আরে তার নামে তো আরো কয়েকটা অর্থ আত্মসাতের মামলা আছে, আর সেই মামলাগুলোতে সে এখন জামিনে আছে। আর কি বললেন? সে কোটিপতি? হ্যাঁ, আরে সে তো এখন রাস্তার ফকির, তার নামে কোনো টাকা পয়সা নাই, কোনো মিল ফ্যাক্টরি নাই। এই উনি এসব কি বলতেছে? তুমি নাকি রাস্তার ফকির? কথা বলতেছো না কেন? কথা বলো। জামাই বাবাজি, তুমি উচিত জবাব দিয়ে দাও না। ওদের মুখের সামনে এক বান্ডিল টাকা উড়াইয়া দাও। আম্মা, তারা যা বলতেছে সবই সত্যি। আচ্ছা এসআই সাহেব, আপনি যান, আমি ঈদের পরে এসে দেখা করতেছি, আর আমি এখন কিছু টাকা দিচ্ছি। এই এক মিনিট, আপনাদের মতো লোকের কারণে এই পুলিশের নামে এত দুর্নাম। আপনার কি মনে হয় আমি ঘুষ খাই? হ্যাঁ, চলেন আপনি আমার সাথে চলেন। এক্সকিউজ মি, শ্রম ব্যাংকের কোন শাখা থেকে মামলাটা হয়েছে? মতিঝিল শাখা থেকে। মতিঝিল শাখা? ও, ওর ম্যানেজার তো ফারুক ভাই। ওয়েট জাস্ট মিনিট, আমি একটু কথা বলি। আমার পরিচিত। হ্যালো, আসসালামু আলাইকুম ফারুক ভাই, আমি সুজন। ওই মিজান সাহেব নামে আপনাদের ব্যাংক থেকে মনে হয় 1 কোটি টাকা লোন নিয়েছে। জি, একটা মামলা হয়েছে। এখন পুলিশ তো আসছে ওনাকে অ্যারেস্ট করার জন্য। উনি আমার বড় ভাই। ফারুক ভাই, আমি কিছু মনে না করলে আমি একটা কাজ করি, 1 কোটি টাকার চেক আজকে পাঠিয়ে দিচ্ছি, আপনি পুলিশকে বলেন চলে যেতে। জি, একটু কথা বলেন। হ্যাঁ, কথা বলেন। জি, হ্যালো। জি জি জি, আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, আপনি বলছেন চলে যাচ্ছি, কিন্তু মামলাটা দ্রুত তুলে নেওয়ার ব্যবস্থা করেন। হ্যাঁ, ওকে। কিন্তু আপনি যে মিলি ফ্যাশনের মালিক, এটা তো দেখে বোঝা যায় না। আমি আরো আপনার কথা শুনে ভাবলাম যে আপনি 1 কোটি টাকা দেবেন কোথেকে। ঠিক আছে, আমরা তাহলে আসি। হ্যাঁ, জি, থ্যাংক ইউ ভেরি মাচ। সরি ফর ডিস্টার্বিং। হ্যাঁ, ওকে, চলো। বাবজি, তুমি গরিব না, কোটিপতি। বাবাজি, তুমি এত ধনী, এত কোটিপতি, তুমি আমার বাড়িতে আসল পরিচয় দিলা না কেন? কামলার মতো ডাকলা কেন? যে ভালোবাসা টাকা দিয়ে কিনতে হয়, সে আদর ভালোবাসার আমার কোনো দরকার নেই। সেই জন্য আমি আমার অবস্থার কথা আপনাদেরকে বলি। ভাই, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার এই বাড়ি থেকে বাইর করতে সেঞ্চুরি নাটক করছি, তোমার চোর বানাইলাম।
ভাই তুমি আমার এত বড় একটা উপকার করলা, তুমি আমার মাফ করে দাও ভাই, মাফ করে দাও। দুলা ভাই, আপনি তো পর কেউ না আমার, আপনি আমার ওয়াইফের বড় বোনের হাজবেন্ড, আপনি তো আমার কাছের মানুষই। আমি বলি কি, জীবনের সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে ভালো মানুষ হওয়া। আমি আপনাকে ক্ষমা করে দিলাম, একটা কথা মনে রাখবেন, আর কোনোদিন খারাপ মানুষ হওয়ার চেষ্টা করবেন না। বাবাজি, আমার আর তোমার শাশুড়ির তো কোনো কথা বলার মুখ নাই। তোমার তো বাবা মা নাই, মনে করো আমরাই তোমার বাবা মা, সেটা মনে করি আমাদের একটু মাফ করে দাও। বাবজি, তোমার কাছে আমার একটা আবদার ছিল, বলতেছিলাম কি ঈদটা যদি আমাদের সাথে করে যেত তাহলে খুব ভালো হতো। মা আমি আর তোমার অনুরোধ করতেছি, অমিল মিলিন জামাই বাবা যেটা বল না, আমাদের সাথে ঈদটা যেন করে যায়। যে মানুষটার সাথে তোমরা সবাই এরকম আচরণ করছো তার আমি কিভাবে বলি? হ্যাঁ, কোন মুখে বলবো? আমি বলতে পারবো না। মিলে, বিশ্বাস করো, এই দিনটার জন্যই না আমি অপেক্ষা ছিলাম। আমার বিশ্বাস ছিল কোনো না কোনো দিন বাবা মা আমাকে ভালোবাসবে, আমাকে আদর করবে। চলো আমরা সবাই মিলে ঈদ করবো। কি দুলা ভাই, আপনি কি বলেন? দুলা ভাই, এখন থেকে আমি তোমার কামলা, আমি এই বাড়ির সবার কামলা, দেখতাম তবে। আরে দুলা ভাই, চলো শালিকা, চলো, কোনো কথা নেই, চলো চলো, আমি এলাম, চলো চলো। আব্বাস আব্বাস ওই জামাই বাবাজিরা, বাইর হও, নামাজের টাইম হয়ে গেছে, আসো আসো। এক মিনিট কি? নামাজ পড়তে যেতেছেন, মিষ্টি খেয়ে যাবেন না? আমি আইসা খাবো। আচ্ছা আপা চলো। আসো আসো